বন্ধুরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এত ব্যস্ততার মধ্যেও বরের লাঞ্চ বক্সে কি প্যাক করে দিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালোই আছি। তো এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 6:30 মতো বাজে। তো 6টার সময় ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে সমস্ত বাসি জামাকাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। তো কী করে তাদের রান্নাবান্না করব, কারণ কালকে রাতেই আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি, কারণ শীতের দিনের বেলা এতটা ছোট আর সকাল সকাল উঠতেও ইচ্ছা করে না, জানো তো তোমরা। গরমকালে মোটামুটি 5টাতেই উঠে যাই, কিন্তু শীতকালে না উঠতে ইচ্ছা করে না। তাই জন্য আগের দিন রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রাখি। এখানে সবজি কেটে রেখেছিলাম আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা তো খেতে খুব ভালো লাগে, কিন্তু বেগুন ভাজাতে যে এত পরিমাণে তেল লাগে যে কি বলবো। দেখো কতটা পরিমাণে তেল দিলাম, কিন্তু বেগুনের সমস্ত তেলটাই টেনে নেয়। কী করবো বলো তো, বিনা তেলে বেগুন ভাজার টিপস অনেকগুলোই দেখেছি, কিন্তু সেইভাবে বেগুন ভেজে দেখেছি, ভালো লাগে না অতটা খেতে। এই বেগুন ভাজাটা খুব টেস্ট লাগে বেশি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার রান্নাবান্না ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো এদিকে ভাতটা হয়ে গেছে। আলাদা করার জন্য ডিম সিদ্ধ করেছিলাম, আর ডাল তো আগেই সেদ্ধ করা ছিল। সকালে উঠেই আগে ডালটা প্রেশারে বসিয়ে দিয়েছিলাম, মটর ডাল যেহেতু তাহলে প্রেশার কুকারে দিয়েছিলাম। এমনি যদি মসুর ডাল করি তাহলে আমি এমনি কড়াইতে সেদ্ধ করি। প্রেশার কুকারের থেকে কড়াইতে সেদ্ধ করা ডালটা বেশি টেস্ট লাগে। আর শুক্তোটা মোটামুটি হয়ে গেছে, ডালটাও কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্নাবান্না আজকে হয়ে গেল, যেহেতু সব কিছু গোছানো ছিল। তো আর সকালবেলা উঠে কী বলতো, সবজি কাটতে গেলে না খুব অসুবিধা হয়, গোছানো থাকলে খুব তাড়াতাড়ি সবটা হয়ে যায়। তো রান্নাঘরটা এদিকে বেসিনে একটু বাসন আছে, থাক ওটা এখন আর মাজতে যাবো না। তো গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করেছি। এখন ভাত বেড়ে নেবো, কারণ টাইম হয়ে গেল প্রায়, এখন 8টা বাজতেই গেল, কিছু মিনিট বাকি রয়েছে। 8টা 10-15তেই বেরিয়ে যাবে, কারণ এখানটাতে থেকে স্টেশনটা অনেকটাই ডিস্টেন্স, প্রায় 20 মিনিট মতো লেগে যায় বাইকে যেতে। তারপরে ওখান থেকে 8:40-এর ট্রেন আছে, সেই ট্রেনটাই ধরবে। রেগুলার ও বেশিরভাগ দিনই 8টাতেই যায়, আর আগে তো 7টাতে যেত, তখন তো আরও ভীষণ কষ্ট হতো। এই এখন ইদানিং 8টাতে যাচ্ছে। শরীরটাও ঠিকঠাক ভালো নেই, উঠতেও চায় না। রান্নাবান্না যতই হয়ে যাক না কেন, সকাল সকাল খুব একটা উঠতে চাচ্ছে না। আগের দিনও বললো 7টায় যাবে বলে সমস্ত কিছু গুছিয়েছি, কিন্তু তারপরে শেষমেশ 8টাতেই গেল। তো তাড়াহুড়ো করে কোনো রকমভাবে দুটো ভাত খেয়ে নেবে, তারপরে বেরোবে। তো আজকের লাঞ্চ বক্সটা খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ 2 দিন ধরে ওকে মাছ রান্না করে দিয়েছিলাম। মাছ অতটা ভালো খায় না দুপুরবেলাতে, ডাল শুক্তো এগুলোও বেশি পছন্দের। চিকেনটা ভালো খাই, মাটনটাও খুব ভালো খাই, কিন্তু সকালবেলাতে কী বলো তো, চিকেন মাটন করাটা তো পসিবল নয়। ছুটির দিনগুলোতে আমাদের বেশিরভাগ দিন ওগুলো রান্না হয়। আর আজকের দিনটাই তো এগুলো দিলাম, ওটার সঙ্গে লেবু দিলাম। মটর ডালের সঙ্গে তো লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আম ছিল, আমের চাটনি করবো ভাবছিলাম, কিন্তু বললো যে থাক, আজকে লেবু আছে, করতে হবে না, তাই জন্য আর করলাম না। তো এগুলোই প্যাক করে দিচ্ছি, এখন সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো। আর এই যে প্রত্যেক দিন যে কটা করে ভাত দিই খেতে, কিছু না কিছু ভাত নষ্ট করবেই, এটাও একটা হ্যাবিট হয়ে গেছে। কি আর বলবো, যাই হোক, আমার ওগুলো আর এখন দেখলে হবে না, তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে। যা খাচ্ছে খাক, না খেলে আর কী করা যাবে। আর এই যে এতটা টাইম, সে অফিস থেকে খাবে 2টোর সময়, আর এখান থেকে যাবে যেতে 10টা বেজে যাবে। এর থেকে তো 8টায় বেরোই, 2-2.5 ঘন্টার মতো লেগেই যায় সময়, কারণ 2টো ট্রেন, তো ট্রেন চেঞ্জ করতে হয় মাঝখানে, এর জন্য টাইমটা একটু বেশিই লাগে। তো তার জন্য একটা ফল দিয়ে দিচ্ছি, রেগুলারই কোনো না কোনো একটা ফল রাখার চেষ্টা করি, যাতে ফলটা একটু মাঝখানে টাইমে খেতে পারে। তারপরে একটু জল দিয়ে দিলাম, জল একদমই বেশি নিতে চাই না, কারণ ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে যায়, তো খুব ভারী হয় আর প্রচণ্ড ভিড় হয় ট্রেনে। আর ওখানে তো জল যেহেতু আছে, তাই জন্য বেশি জল দিলাম না, অল্প করে দিলাম। তো ব্যাগটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রোদ খাচ্ছি, রোদে দাঁড়ালাম, তারপরে ও বেরোবে। আর এখন বেরোনোর সময় মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ সারাদিনের ব্যাপার। তাই ওকে হাসি মুখে টাটা করলাম, তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে। তো তারপর হেলমেট নিতে ভুলে গেছিলো, হেলমেটটা আমি এবার দিয়ে আসলাম। বাইক নিয়ে যাই, বাইকে করে যেতেই প্রায় 20 মিনিট লেগে যায়। তো মোটামুটি ও যখন বেরিয়ে যাবে, তারপরে আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নেবো এক এক করে। রান্না তো সকালের কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দুপুরেও তেমন কিছু রান্নাবান্না নেই, কারণ আজকে পাশের বাড়িতেই নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই যাব সবাই মিলে। আর অফিস থেকে এসে হয়তো যাবে, কারণ পাশের বাড়িতে তো
তা যেতে পারে, দূরে হলে হয়তো যেত না, তাও ওরাও বারবার বলেছে যে যেতে অবশ্যই করে। তো টিস্যু পেপারটা দেখো, আমি এই টিস্যু পেপারটা ইউজ করি, এটা ভীষণ ভালো, মানে ওয়াইপস যেটা বলে জনসন্স বেবির, এটা ইউজ করি, তেমন কিছুই বেশি ইউজ করি না। আর শীতকাল তো ভীষণ ড্রাই হয়, শীতকালে হচ্ছে বোরলিন তো মাস্ট, এটা সবাই জানো বোরলিন কতটা ভালো শীতকালে। এবার বিছানাটা গুছিয়ে নেবো, চারদিকে রোদ চলে এসেছে, দেখো ঘরের মধ্যে কাচের ওদিক দিয়ে জানলা দিয়ে রোদ কতটা আসছে। জানালাগুলো খুলে আমি এখন কম্বল টম্বল সমস্ত কিছু গুছিয়ে নেব। আর আমাদের এই বাড়ির পাশে অনেকগুলোই গাছ রয়েছে, তো তার জন্য ঘরটা মোটামুটি বেশ ঠান্ডাই থাকে। তো এটাও একটা কম্বলেই হয়ে যায়। আগে একটা অন্য নতুন, এটা নতুন নিয়েছি, আগে একটা নতুন কম্বল ইউজ করতাম, আর একটা যেটা ছিল ওটা ভীষণ ভারী ছিল। এবছর মানে একটু ঠান্ডাটা কমই মনে হচ্ছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে। গরমের সময় উপরে যেমন গরম লাগে, শীতকালে ঠিক তেমন ঠান্ডা লাগে না। আর সকালবেলার থেকেই তো রোদ পড়ে যায় ছাদে, তাহলে ঘরটাও গরম হয়ে যায়। এর জন্য এটাই আমরা ইউজ করি, এটা নতুন এবছরই নেওয়া হয়েছে। কিন্তু কম্বলে না অনেকে কভার লাগায়, আমার আবার কম্বলে কভার লাগানো ঠিক পছন্দ লাগে না, মানে এদিক থেকে হয়ে যায় এদিক থেকেও, এর জন্য আমি কম্বলে কভার ইউজ করি না। যাই হোক, নোংরা হয়ে যায়, তো আগের বছরের কম্বলগুলো সব কেচে রাখা হয়েছিল, এবছর এটা ইউজ করছি। যখন শীত শেষ হয়ে যাবে তখন এটাকে কেচে আবার তুলে রাখবো। আর এই বিছানাটা গুছিয়ে রাখলে না দেখতে খুব সুন্দর লাগে, আর আমার বিছানায় যদি টেডি থাকে তাহলে তো খুব ভালো লাগে দেখতে, তাই না বলো? তো আমি সবসময় এরকম একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। ও দিনের মধ্যে আমি সারাদিন যদি একাই থাকি, সকালবেলা যখন বিছানাটা গুছিয়ে রাখি তো অতটা মানে নোংরা হয় না, কারণ আমাদের বাড়িতে তো তেমন কেউ নেই, আমার মানে দিদিভাইরা থাকে, ওরা তো নিচেই থাকে, ওরা অতটা উপরে থাকে না, তো এর জন্য আমাদের ঘরগুলো অতটা কেমন নোংরা হয় না। শুধু ওই ধুলো আসে, রাস্তার ধারে বাড়ি তো, আর এখানটা একটা বাচ্চাদের স্কুল আছে, তো সবাই যাতায়াত করে, গাড়ি টাড়ি সবাই সব কিছুই চলে, বাইক টাইক যায়, তো সেখান থেকে যতই জানালা দিয়ে রাখি, কারণ এদিকের কাজ তো আমি একদমই খুলি না, আর শুধু এদিকে জানালাটা খুলে দিই, তাও প্রচণ্ড ধুলো আসে, কী আর করা যাবে। তো এখন তোমাদের সঙ্গে কাজ করতে করতে সমস্ত কিছু পরিষ্কার করে নেব, আমাদের মেয়েদের তো এটাই কাজ, তাই না বলো? আর একটা কথা শেয়ার করছি বন্ধুরা, আমি কোনো দিনও আগে কিছুই করতাম না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মানুষ সব কিছুই করতে বাধ্য হয়, তাই না বলো? সত্যি কথা বলতে আমি 8টার সময় ঘুম থেকে উঠতাম, আর এখন আমাকে 6টার সময় উঠতে হয়। বিয়ের পর শাশুড়ি মা ছিলেন, কিন্তু আমার বিয়ে হয়েছে অনেক দিনই হলো, প্রায় 2 বছর মতো হতে চললো। তো আমার শাশুড়ি মা প্রায় 1 বছর আগেই মারা গেছেন, ওনার প্রবলেম ছিল এর জন্য। তো যখন মা বেঁচে ছিল তখন আমাদের বাড়িতে সার্ভেন্ট ছিল, মানে ও সব কাজই মোটামুটি করতো, রান্নাটা আমাদের করতে হতো। কিন্তু আমি ওকে বলেছি যে ফালতু এতগুলো টাকা দিয়ে কাজের লোক রাখার কী দরকার আছে বলো তো? নিজের সংসার নিজেকেই তো গুছিয়ে নিতে হবে, তাই না বলো বন্ধুরা? তো এর জন্য আমি কাজের লোককে ছাড়িয়ে দিয়েছি, মোটামুটি যা কাজ আমি সব কিছুই নিজে একা হাতেই করি। তো তেমন তো কিছু কাজ থাকে না, সকালবেলাটাই একটু বেশি চাপ হয়, বাবা বাজারে চলে যায় আর ও অফিসে বেরিয়ে যায়, তারপরে আমার মোটামুটি কাজ থাকে না, আমি টুকটুক করে সমস্ত কাজগুলো করে নিই। রান্নার দায়িত্ব শেষ হলেই তো মোটামুটি বেশিরভাগ ঝামেলাটাই মেয়েদের হয়ে যায়। তো এরকম করতে করতে মোটামুটি ঝাড়টার দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘরটা মুছছি না, পরে মুছবো, এখন একটু এই বারান্দায় এসে বসবো। এখানটাতে খুব সুন্দর রোদ আসে, মানে এটা ব্যালকানি আমাদের বাড়ির সামনেই একদম। এখানটাতে জামাকাপড় মোটামুটি মেলে দিই আমি, কারণ ছাদে 2টো জামাকাপড়ের জন্য ছাদে আর যায় না, এগুলো বাকি জামাকাপড় যেগুলো ছিল সেগুলোই কেচে দিয়েছি, আর যখন জামাকাপড় কাচি বেশি হয় তখন ছাদে যাই। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘরে এসে একটু বসলাম, দিয়ে বাইরের প্রকৃতি দৃশ্যটা দেখছি। এই যে এই বাড়িটাতে দেখছো, এই বাড়িটাতেই আমাদের আজকে নিমন্ত্রণ রয়েছে, শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ, তো সেখানেই যাব। তো তোমাদের সঙ্গে তো অনেক কথা হলো, এখন খিদেও পেয়ে গেছে, তো সকালবেলাতে ভাবছি কি খাবো না খাবো, আজকে তো ডাল ভাত রয়েছে, তো সেটাই খাই, যেটা রান্না করেছি সকালবেলায়। ডাল ভাত খেতে আমার বেশ ভালোই লাগে, তাই জন্য রোদে বসে বারান্দায় একাই খাবো, কী করবো আর, কিছু তো করার নেই, আমাকে এখন একা বসেই খেতে হবে। ডালের সঙ্গে একটু লেবু নিয়ে নিয়েছি, দিয়ে ভাতগুলো এখন সুন্দর করে গুছিয়ে খেয়ে নেবো। আর আগে ডাল ভাত হলে আমি বলতাম যে মা আমি ডাল ভাত খাবো না, কী বলবো, আর এখন সমস্ত কিছুই খাওয়া শিখে গেছি আস্তে আস্তে। মেয়েরা চাইলে সব কিছুই পারে, তাই না? তোমরাও তো সেটা জানো। তো এখন আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার শেষে আমার কিছু বাসন ছিল যেগুলো তখন মাজা হয়েছিল না, সময় পাইনি, তো এখন সেইগুলোই টুকটুক করে মেজে নেবো। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি,
কারণ একা হাতে তো ভিডিও করি স্ট্যান্ড ছাড়া, তাই জন্য সমস্ত ক্লিপটা নিতে পারি না। তো রান্নাঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে এখন ঘরে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আর বড় করছি না। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। আর জানি প্রথম ভিডিও করতে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তো প্লিজ তোমরা সবাই একটু মানিয়ে নিও। আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ প্লিজ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ব্লগের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা লং করছি না, তো একটু ঢং করে নিচ্ছি আয়নার সামনে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।